নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নিন প্রাইম টাইম শিরোনাম। শহরে দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। শিলচর আইএসবিটিতে ড্রাগস পাচারকারীর আক্রমণের শিকার যুবক। চিরি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল কিশোরী। শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর শহরে এবার দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। ই রিকশায় এক মহিলাকে অচেতন করে 1 লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা 4 মহিলার। রাঙ্গেরখাড়ির কোনো এক ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে ই রিকশায় বাড়ি ফিরছিলেন এক মহিলা। তখনই যাত্রী সেজে ই রিকশায় উঠে অন্য 4 মহিলা। কিছুক্ষণ পর ওই মহিলাকে ছিনতাইবাজরা কিছু একটা ছিটিয়ে অচেতন করে দেয়। কলেজ রোডে ই রিকশা দাঁড় করিয়ে পালাতে চেষ্টা করলে 4 ছিনতাইবাজ মহিলাকে আটক করে পুলিশে সমঝে দেন স্থানীয় জনতা। দিদি 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 কিতাইছে কিতাইছে আপনার লগে কিতাইছে না না কিতাইছে আপনার লগে কিতাইছে কিছু হইছে না হইছে কিটা হইছে তো লাগে খালি দেখিয়া হ্যাঁ তারপরে আমি এসে যে আমি হইছে দেব বতাসলা তাই তারা উঠছে এখান থেকে হ্যাঁ তারপরে আমারে কইয়ে তাই মাথায় গুড়া তাই এদিকে লোড লাগে আমারে ওদের দিকে আনছে আমি কিছু ঠিক আছে মাথায় গুড়া তো আমি এদিকে আই গেছি তাই এদিকে বসে বোবার পরে আমার জীবনে যাতা আমি জিনিসটা বুঝলাম হ্যাঁ একটা আসলে মেয়ে মানুষের লিখে দিয়েছে এটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমনভাবে তাই ওর শাড়িটারে মেলাইয়া রাখিয়া বাচ্চাটারে লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন বাইক তুলিয়া তাই ওই প্যাকেটটা ওই প্যাকেটের হিসাবটা আমার ব্যাংকের বই তুলতে নাই ব্যাংকের বই তুলতে টাকা বান্ডিল মারি দিয়েছে সব তাই নিয়ে কিসটা জিনিস তো নাইলে শাড়ি দিয়েছে এরপরে 10 টাকা দিয়েছে আমিও কইয়া সাহেব আমিও বিশেষ মানে আপনি কইছে স্যার শিলচরে এখানে একটা র্যাকেট আছে এইরকম এই ধরনের এটা তো বিয়ার আমরা বুঝছি যে জিনিসটা কোন আজকে যে ঘটনাটা আমরা তারা বাধাই দিছি কিন্তু এটা বাধাই ঠিক না না আপনি জানা কইরা বাকি না করো লগে যাওয়া লাগে আপনার কাছে টাকার বান্ডিল আছিল না নি মারি দিছে তো সব প্যাকেট পুরো প্যাকেট লই লইছে আবার খাই লিছেন না খাইছে পড়ে গেছে দেখি খাই সাইড রাখছো তো সাইড সবাই করতে কিছু সাইড না নি না না তারা যদি কিছু না করতে বলো না তাহলে চলো ঠিক আছে যাই। চিরি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল মালেম সানা নামের এক কিশোরী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের জয়পুরে। মৃত কিশোরীর বাড়ি জয়পুর শিবস্থান রোড 2য় খণ্ডে। বাড়ির পাশেই চিরি নদীতে সহপাঠীদের সঙ্গে স্নান করতে গিয়ে অকাল মৃত্যু হয় মালেমের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনা হয়েছে জয়পুর শিবস্থান রোড পার্ট 2। মানে কালকে বিকাল 3:30টার সময় স্কুল থেকে আইয়া আমার জয়পুরের নদী চিরনদীরে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে পৌঁছাইবেলাই গেছিল 4 নম্বর বস্তিত। যাওয়ার পর তারা লগে যে বান্ধবী 3টা আসলো গিয়া যে সময় নদী পার করতে সময় মানে স্লিপ হইয়া পাথরে স্লিপ হইয়া এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে RK মালেম সানা সিংহ। মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর কি। তার বয়স কতটুকু হইব? বয়স হয়েছে এখন 13 বছর। এখন বর্তমানে ক্লাস 7 পড়ে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিকাশ সিং। তার বাবা RK রাজেশ সিং। বাবা হয়েছে শিলচর আইএসবিটিতে হেরোইন পাচারকারীকে আটক করতে গিয়ে আক্রান্ত এক যুবক। পাচারকারীর আক্রমণে ওই যুবকের রক্ত ঝরে। পুলিশের সামনেই ওই সাহসী যুবককে প্রাণনাশের হুমকি দিয়েছে পাচারকারী। তবে হেরোইন সহ পাচারকারীকে আটক করে পুলিশে সমঝে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলচর আইএসবিটিতে।
পুলিশ সুপার নোমাল মাহাত্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করে নিয়ে যান। আমি আমার মা ওয়াইফ লিয়া গাড়ি দুটি গেছিলাম, মানুষ হয়েছে দরদ। এ সময় আমি দরদ গিয়ে ওই জায়গা খামারও খাইছি, হ্যাঁ, আর এত ভাবে তার মধ্যে লাগছে। ওখানে আমার ধমকি দেওয়ার যে আমার মারাই কেটা ধরছে? ড্রাগ ধরাইছে, লাল কালার পাউডার। তোমার বাসা কোন জায়গা? করিমগঞ্জ, কোন জায়গা? ওয়ার্ড নম্বর 5 লোকেশন রোড। আর তোমার নাম কেটা? সৌরভ দে। আচ্ছা, তারপরে কেটা হয়েছে? তারপরে তো ছাত্ররা এখন উঠে কইছেন যে তুমি এখন একলা দিতে পারতা না, আমি তোমরা মেডিকেল করাইয়া নিয়ে দিয়ে আইনি। তার লাগে আমি ওয়েট করি এখন তার আর লিয়ে যাবে। আর মানে যদি আমার কোনোদিন কোনো অসুবিধা হয়, মানে তারা ধরা গিয়ে আমার এটা হচ্ছে মানে মারবো, আমার ওয়াইফরে মারবো, মারবো। যে সেলটার আমি ধরিয়েছি এখন 4 ধরা পড়ছে। কেটা করছো তোমার? হ্যাঁ, ওটা হচ্ছে আমার মারবো, মানে আমার ফ্যামিলি মারবো। মানে কিরকম করছো তো? মানে আমার মার্ডার করবো আর কি, এটাই। কার সামনে করছো? এটা সবই শুনছেন। এরপরে তো তারা মানে অবজেকশন করছেন, থানাও তো আসির সামনে অবজেকশন করছেন, অফিসারও করছেন। কে অফিসার? আইও তারপর থানার কেটা করছো? এসপি স্যারও আছেন। এক্স্যাক্টলি কেটা করছো? ওটা কে তোমার যে কেটা করছো এক্স্যাক্টলি কোন? আমার ওইটা হচ্ছে মানে মারবো, আমার ফ্যামিলি মারবো, এ বাইরে ওটা কইছে। এসপি স্যারও আসলাম সামনে, তাই না মাত্রই, আর সবই দেখছই। এই যখন এইটা কেটা করছে আমার, আর ওই জায়গাও করছে, এই জায়গাও করছে, কেন খবর মারছে। তখন কি পুলিশের সামনে তোমার এই কথা কইছে? হ্যাঁ, সবে তো কেটা কইছে তোমার এক্স্যাক্টলি? আমার মারতে কইছে যে মার্ডার করবো। তার নাম কি? মুসলমান ছেলে লগে একটা ছেলে ধরা পড়ছে, আরেকটা আইসে এখন খালেন থেকে, একটা মেলুকও আর এখন 3 জন আছে তার শরীর। তারা আমি কেন ধরছি? তো তুমি বুঝলা কি তার কাছে এরকম জিনিস? তারা মানুষে উঠিয়া করি কেন? দৌড়ে 20 জন মানুষ পিছিয়ে হইব, দৌড়ে আর ওটা ধরো। এই সময় আমি বাসার সামনেই আসলাম, 500 টাকা বাঙানে যাচ্ছে মো দোকানো, পান দোকানো। এখন তাই টাকাটা দিতে দিতে ও গিয়ে আমি লগে লগে ধরছি তারে, দৌড়ে একটাই দিয়েও দেখি তার প্যাকেট 2টা মানে ব্যাগ আছিল, লগে লগে থানা কল করছি, কলেজে তারা শুনতে দিচ্ছে। একজন দাদা আসছে এখানে, মানে এখানে ভিতরে তাই বন্ধু তাই যখন লেগে ওইটা। তখন পুলিশের সামনে কইছে, পুলিশে কিছু কইছে না? তারা গরম দিয়েছেন মাত্র এরকম মানে তান যেটা করার ওটা করছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐচ্ছিক বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্য সেরার খেতাব অর্জন করেছে করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাদিয়া জাহান চৌধুরী ও দিলরুবা ইয়াসমিন। এদিকে করিমগঞ্জ জুনিয়র সায়েন্স কলেজের ছাত্র জিৎ দেবনাথ সায়েন্স টেকনোলজিতে 100-র মধ্যে 100 নম্বর পেয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। গত 4 বছর থেকে ড্রেন ও কালভার্টের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দারা। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে গতকাল একদল প্রতিনিধি বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন এই বেহাল অবস্থা। অভিজিৎ পাল জানান, 2 বছর আগে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। এ নিয়ে জেলা কংগ্রেস কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে শীঘ্রই কাজ শেষ করার দাবি জানিয়েছেন। 4 বছর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড
যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরের কানেক্টিং রোড, এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালভার্ট এবং ক্রস কালভার্ট চারটা ছিল, সেটার কাজ শুরু হয়েছিল আজকে 4 বছর আগে থেকে। বিগত 4 বছর ধরে এখানে যেভাবে 1 মিটার 2 মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে, সেটা নিয়ে আমরা 7 তারিখে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল। উনি আমাদেরকে বলেছেন যে 28/4/2022 ইংরেজিতে সেই কাজ মানে সম্পন্ন হওয়ার কথা ছিল। আজকে 2024 চলছে, এখন পর্যন্ত কাম 40% কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই উনি আমাদেরকে বলেছিলেন নির্লজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না। ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শুনে না, ইঞ্জিনিয়ারের কথা লেবারে শুনে না। উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে, এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও এবং ঠিকাদার আসেননি, ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিবেকানন্দের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন। ওনাদের যে দুর্গতি, সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ, সেই জলের পাইপ কাটার পর 28 দিন 30 দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে। মানুষের সেই নোংরা জল পান করতে হয় এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত 4 বছর ধরে সেই নরক যন্ত্রণা বুক করছেন। মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না, কোনো মতে আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এরিয়াবাসী প্রত্যেকেরই একটা কথা যে আমরা মুক্তি চাই এই নরক যন্ত্রণা থেকে। ডিসিশন ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে দেবেন। আজকে স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের এটা অনুরোধ যে আমাদের যেন অতি তাড়াতাড়ি এই নরক যন্ত্রণা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের এই কাজ শুরু হওয়া শেষ হওয়ার কথা 2022 জুনে, প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত এই কাজের কোনো শেষ কবে হবে এটার কোনো ঠিকানা নেই এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, তাদেরকে দেখে মনে হলো তারা অসহায়, তাদের কথা কন্ট্রাক্টর শুনে না, লেবার শুনে না। তো এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় 50,000 টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে। আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায়, এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি। তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয়, না হলে এই এলাকার মানুষের যে দাবি, আমরাও এলাকার মানুষের সাথে আছি, আমরা যে কোনো ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত। 6 কোটি টাকার কাজ এখানে বাসুদেব ফার্মেসি থেকে আসাম রাইফেলস পর্যন্ত বোথ সাইড ড্রেন হওয়ার। অসম সরকারের শিক্ষক হয়ে 14 বছর থেকে কর্মস্থলে অনুপস্থিত তনুজ কুমার ধর স্কুলে অনুপস্থিত থেকে তিনি সাংবাদিকতার কাজ চালিয়ে গেছেন বুক ফুলিয়ে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত হয়েছে প্রশাসন। এদিকে শিলচরের যে সংবাদ সংস্থায় তনুজ কাজ করতেন সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শহরে দিন দুপুরে মহিলা ছিনতাইবাজদের দাপট। শিলচর আইএসবিটিতে ড্রাগস পাচারকারীর আক্রমণের শিকার যুবক। চিরি নদীতে পাথরের ধাক্কায় তলিয়ে গেল কিশোরী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।